আসসালামু আলাইকুম ইউটিউবের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনার সাথী হিসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি সাথী। আজকে দেখাবো মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এখানে আমি নিয়েছি মুগ ডালগুলো। দেখুন, এই হলো আমার 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে আমি কড়াইতে 2 মিনিট সুন্দর করে ভেজে নেব। অনেকে মুগ ডালটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমার কাছে একটু কাঁচা রান্নলে গন্ধ গন্ধ লাগে। এজন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো মুগ ডালটা একটু ভেজে নেব। 2টা তেজপাতা দিয়েছি। তেজপাতা দিলে ডালের ঘ্রাণটা একটু সুন্দর হয়। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে হালকা আছে ভেজে নেব। ডালটা যখন দেখুন আমার একটু লাল লাল হয়ে গেছে, নিচের পিঠ দেখাই আপনাদেরকে, দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে নেব। ডালটা বাটিতে ঢেলে নিয়ে এখন আমি তেজপাতা দুটো উঠাই রেখে ডালটা ধুয়ে নেব। এই যে ডালটা ধুয়ে নিছি। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পানিটা গরম হলে পরে, পানিটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। এখন এই গরম পানির মধ্যে আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দেব। ডালগুলো সব দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, যাতে ডালের কালারটা ঠিক থাকে। দিয়ে দিলাম 8 থেকে 10টার বেশি কাঁচামরিচটা যে যেরকমের খেতে পছন্দ করেন সেরকমের দেবেন। দেখুন ডালটা আমার অনেকটা বলক এসে গেছে। ডালটা আমাকে 70 থেকে 75% মতো সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করব না। আমি একটু হালকা ডালটা নেড়ে দিই। দেখুন ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ফুটাই হয়ে গেছে। এখন আমি ডালটা রেখে দেব। একটু নাড়া দিয়ে দেখাই দিই। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রেখে দেবো। রেখে দিয়ে বাকি ডালটা আমি মাছের সঙ্গে একসাথে রান্না করব। এই হলো আমাদের মাছের মাথা, সিলভার কাপ মাছের মাথা, বড় একটা সিলভার কাপ মাছের মাথাটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। ততক্ষণে একটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নিই আমরা। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি চুলাতে। মাছের মাথাটা কেটে ধুয়ে রেডি করতে করতে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে যাবে। পেঁয়াজটা বেরেস্তা উঠাই রেখে এই যে মাছের মাথাটা দেখুন কাটা আমার হয়ে গেছে। মাছের মাথা কাটতে কাটতে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাটা এবার উঠাই নেব। বেরেস্তা উঠাইয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো আরেকটা পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, একটু গরম মশলা, 2টা এলাচ আর একটা দারুচিনি, বড় দেখে দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে, ডালে যত হালকা মশলা হয় ডাল তত বেশি টেস্টি হয়। ডাল বেশি মশলায় ভালো লাগে না খেতে। ডালে সবসময় হালকা মশলা দিতে হয়। দিয়ে দিলাম জিরে, 1/2 চামচের মতো আস্ত জিরে। আর এখানে দিলাম জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট, বেশি না, 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আরও 1 মিনিট মতো নাড়ব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে আরও 1 মিনিটের মতো সুন্দর করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছটা। ঢেলে দিলাম। মাছটা ঢেলে দিয়ে 2 থেকে 4 মিনিটের মতো মাছটা সুন্দর করে কষাবো। এখানে আমি উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি মাছটা। মাছটা কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করলাম। টমেটো থেকে একটু পানি বেরোইছে, আর অল্প একটু পানি দিলাম যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবার একটু নাড়া দিয়ে দেব। যখন পানিটা আমার এরকম প্রায় অনেকটাই শুকায় এসেছে, তখন দিয়ে দিলাম আধা সিদ্ধ করে রাখা সেই ডালটা, মুগের ডাল, সোনা মুগের ডাল। দিয়ে এবার ডালটা 2 থেকে 3 মিনিটের মতো একটু কষাবো মাছের সাথে। দেখুন ডাল দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে আরও ভালো মতো 2 মিনিট কষাবো। এইবার দিয়ে দিলাম গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই ডালে গরম পানি দিবেন, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।
গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখেন ঢাকনা খুলে 2 মিনিট পরে ঢাকনা খুলেছি, তখন দেখেন কি সুন্দর বলক উঠে গেছে। এরকম ঠিক 5 থেকে 7 মিনিট এরকম রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে ডালটা যখন প্রায় দেখেন ঘন হয়ে এসেছে, তখন আমি ডালে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। ডালটাও অনেকটাই ফুটে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন ডালে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি, উপর দিয়ে ছড়াই দিলাম। ঘিটা দেবো নামানোর আগ দিয়ে। ডালটা যেহেতু আমার হয়ে গেছে, আমি এখন নামাই নেব, তাই নামানোর আগ দিয়ে ঘি আর ওই পেঁয়াজের বেরেস্তা যা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা অ্যাড করে দিলাম। দিয়ে এইবার আমি কড়াই থেকে বাটিতে নামাই নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা বাটিতে ঢেলে নিচ্ছি আমাদের দুর্দান্ত স্বাদের সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ি ঘন্ট। দেখুন রেসিপিটা দেখতে, কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি একটু নাড়া দিয়ে দেখাই আপনাদেরকে। ডালটা একটু আমি পাতলা পাতলাই করেছি। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।